তো শুভ সকাল। আমি এখন পেঁপে আলু দিয়ে তরকারি রান্না করব, তাই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটুখানি কালো জিরে আর জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিলাম, লঙ্কা ফেলে দিয়েছিলাম, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁপে আলু সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁপে আর আলুটা গরম জলে ভাপ দিয়ে নিলে পেঁপে যে কষটা থাকে, সেই কষটার গন্ধটা পায় না। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এখানে কোনো বাড়তি কোনো মশলা দেবো না, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে একটু নাড়ব। আর এখানে উল শাক কেটে নিয়েছি, আর এখানে চালতে কেটে নিয়েছি। এটা আস্তে আস্তে কষিয়ে নেবো, কষানোর পরে জল দিয়ে দেবো। পেঁপের তরকারি আর চালতের টক রান্না হয়ে গেছে। এখানে ওল শাক রান্না করবো। ওল শাকটা সিদ্ধ করে নিয়েছি আর তেল দিয়ে দিলাম। এখানে নিম পাতাগুলো ভাজবো, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি ওল শাকে দেবো বলে। সরষে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, শাকটা দিয়ে দেবো। শাক দিয়ে দিয়েছি, আর শাকটা নাড়বো। এরকম ওল শাক কষানো হচ্ছে, ভাজতে ভাজতে অল্প হয়ে যাবে দেখলাম, অনেকক্ষণ লাগবে এখনো। এখানে একটু নিম পাতা আর বেগুন, নিম বেগুন করবো, তাই নিম পাতা আর বেগুন কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, গরমে ভীষণ গরম। অনেকদিন আজকেও তো রোদ্দুর হয়েছে, কালকেও রোদ হয়েছে, কালকে বর্ষা হয়নি, আজকেও রোদ হয়েছে। আবার এখন একটু মেঘলা মেঘলা হচ্ছে, বৃষ্টি হতে কিনা কে জানে। এরকম গরম গরম ভাত। উনুনটা নতুন বানানো হয়েছে বন্ধুরা। এই উনুনের জল বাদে কি জল বেঁধে গেছে, দুই সাইডই হচ্ছে গিয়ে জল বেঁধেছে, তো ওর জন্য উনুনটা ভিজে গেছে। ওর জন্য এই পাশে এই উনুনটা রান্না করছি। নিম পাতা ভাজবো, নিম পাতা ভাজবো। আর এখানে ওল শাক হয়ে গেছে। ওল শাক যখন নিম পাতা পুরো ভাজা হয়ে গেছে, নামাতে হবে। নিম পাতা ভাজা হয়ে গেছে, এখন তেলের পরে বেগুনগুলো দিয়ে দেবো।
একটু লবণ আর একটু হলুদ দেবো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, ওটা ভেজে নেবো। নিম পাতাটা আবার গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো করে নিতে হয়, তারপরে বেগুনের সাথে মিশিয়ে ভাজতে হয়, তাহলে ভালো হয়। ধরুন দেওয়ান গুঁড়ো হয়ে গেছে। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আর যে গুঁড়ো করা নিম পাতাগুলো এবার এই বেগুনের সাথে দিয়ে দেবো। এটা ভেজে নেবো, এরকম হলে একে বলে নিম বেগুন। আস্তে আস্তে এটা ভেজে নেবো। নিম বেগুন হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। টাটা।